কোথায় বাড়ি কোথায় আপনার? আমাদের রানাঘাট থানা, রানাঘাট মহকুমা, ধানতলা থানা, নদিয়া জেলা, কামালপুর গ্রাম। আমার এই রুগীর আগে হোমিওপ্যাথি ওষুধ খাইছি কালীঘাটের থেকে, ডাক্তারের ভিজিট 2000 টাকা, ওষুধ তো 2000 টাকা। সেই ওষুধই কোনো ফল হয়নি। তারপরে আমরা এমসে দেখাইছি। এমসে প্রথম বলেছে 50,000 টাকা লাগবে, তারপরে বলেছে 3 লাখ। তাতেও আমি ফেস হইনি। এই আমার বাড়িওয়ালার নামে 4 শতক জমি দিয়েছিলাম লকডাউনের মধ্যে, আমি বিক্রি করে ওরে চিকিৎসা করবো। ডাক্তার গ্যারান্টি নিল না যে ওই টেবিলই মারা যাবে, আর না বর্ষণ করলে অন্ধ হয়ে যাবে, নয় বুবা হয়ে যাবে। এই জন্যে আমি ফিরে এসে আমি ওই বাড়িওয়ালার বললাম যে তুই ভাবিস নে যে আমি তোর চেষ্টা করতেছি না পয়সার জন্য, তাই তুই ঠাকুরের মধ্যে থাক। এর ভিতরে আমার এই সোমেন বাবা আমাদের কামালপুর একটা ঘাসপোড়া রুগী দেখতে গেল। আমি আমার বাড়িওয়ালার বললাম কি তুই ওই গুরুমান্যটা দিয়ে ঠাকুরের জরিপানা দিয়ে একটা নালিশ দে। তখন উনি আর কাছে নালিশ দিলি, উনি বললো কি বাবা আমি এই রুগী সুস্থ না কইয়ে আমি অন্য রুগী ডাকবো না। তখন কিছুদিন পর উনি বগুলা আসলো। বগুলা আসলে আমার ওই মামা ফোন করলি, আমরা যোগাযোগ করে নিলাম। উনি আমার বাড়ি দিয়ে বললো কি আমার ক্যান্সার রোগে তোর মরণ নাই। ওনার কাছে আজ 1 বছর ট্রিটমেন্ট করে আমার স্ত্রী ভালো হয়েছে। তাই আমি প্রথম যেদিন আসি আমি ঠাকুরের চোখের জল দিয়ে বলেছিলাম হে বাবা গুপ্তান, যদি আমার ওই স্ত্রীর ক্যান্সার সারে আমি নিলাম্বিত যোগ্য করব, আমি ওর জন্য 6টা জল দিয়ে মোয়াসব করবো। আর আমি এই সোমেন গুসার বাড়ি আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা গুরুচন্দ্রের মূর্তি দিয়ে দেবো। তাই আজকে আমি এই মূর্তিটা আমার সামর্থ্য অনুযায়ী আমি সোমেন বাবার আশ্রমে দিয়ে গেলাম। ঠাকুর যেন আমার আপদ বিপদ মুক্তি করে, আর কোনো আপদ বিপদ না দেয়। আপনার স্ত্রী কি হয়েছিল? হ্যাঁ।